এবার শুধু বানাও আর মন ভরে খাও। স্বাদ আর সাধ্যের মধ্যেই কিন্তু বড় বড় রেস্টুরেন্টের নাস্তাগুলো ঘরেই তৈরি করা যাবে। সকল রকম টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকে শিখিয়ে দিব কিভাবে ঘরেই তৈরি করতে পারবেন খুবই মজাদার চিকেন বান। আর এই চিকেন বানগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজা। ভেতরটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয়, একদম তুলুর মতো পাতলা আর ভিতর থেকে মাংসর পুরে ঠাসা। এটা খেতে অনেকটা শর্মার মতো। কেমন হয় যদি ঘরেই তৈরি করা যায় মজাদার এই শর্মা। আজকে শর্মা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, হাড়গুলো আলাদা করে ফেলে দিয়েছি। এখানে আমি আদা বাটা দিলাম 1/2 টিস্পুন পরিমাণ, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সামান্য একটু চাট মশলা অ্যাড করলাম, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আসলে হাতের কাছে থাকা মশলা দিয়েই কিন্তু এটা করে ফেলা যায়। এখন আমি ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। মাংসটা যেহেতু ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই রান্না করতে তেমন বেশি টাইম লাগবে না। এখানে গাজর দিয়ে দিলাম কুচি করে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা দিতেও পারেন। এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলার যে ফ্লেভার সেটা চলে যাবে আর খেতেও সেই স্বাদ লাগবে। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। এদিক থেকে চিকেনের পুর রান্না হয়ে গেল, এখন নামিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। আমি একটা ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য হালকা কুসুম গরম পানি নিলাম 1.5 কাপ, আর এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ। এখন যেটা লাগবে, এটা ছাড়া তো আর নামি দামি রেস্টুরেন্টের নাস্তাগুলোও চাইলেই তৈরি করতে পারবেন না। অনেকে শখ করে বানাবেন বলে দোকান থেকে কিনে আনেন, তারপর কিন্তু মন খারাপ হয়ে যায় যখন হয় না। আপনাদের মন খারাপ ভালো করার জন্যই কিন্তু আমি যে ইস্ট দিয়ে নাস্তা বানাই সেটা আপনাদেরকে আমি দিয়ে থাকি। এই স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে ইস্ট, বাটার, ঘি নিতে পারেন। এগুলো একদম পিওর পাবেন, বাটার, ঘি আমার নিজের তৈরি করা। আর ইস্টটা কিন্তু অনেক হাই কোয়ালিটির, এটা দিয়ে যখন নাস্তা বানাবেন একদম পারফেক্ট হবে। এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি, ইস্ট দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর এখানে আমি দিয়ে দিলাম ঘি। এটা দানাদার সুগন্ধি আমার নিজের হাতে তৈরি করা ঘি, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবেন, গরম ভাতেও খেতে পারবেন। একটা ডিম দিয়ে দিলাম, একটু সফট করে একটা ডো তৈরি করলাম। উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। যখনই ইস্ট দিয়ে কোনো নাস্তা বানাবেন উপরের অংশে একটু তেল মাখিয়ে এভাবে করে ঢেকে চুলার পাশে রেখে দিবেন। চুলাটা অল্প মানে জালে মানে এটা ধরিয়ে রেখে এটা যদি এই চুলার পাশে রেখে দেন মাত্র 10 মিনিটেই ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে ফুলে। আশা করছি আপনার যখন এটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আর অবশ্যই আমাদের ইস্ট আপনারা নেবেন, কারণ আমাদের ইস্ট দিয়ে নাস্তা বানালে এটা শুধু খেতেই ইচ্ছে করবে, এত সুন্দর একটা স্মেল আসবে। বাইরের খোলা ইস্টগুলোতে কিন্তু বাজে স্মেল আসে, অনেক সময় খেতে ইচ্ছে করে না। আর আমাদের ইস্টের মধ্যে খুব সুন্দর একটা স্মেল থাকবে। আর আমাদের ইস্ট দিয়ে নাস্তা বানালে অবশ্যই নাস্তাগুলো ফুলবে, একদম রেস্টুরেন্টে যে নাস্তাগুলো আমরা কিনে খাই তার থেকে কোনো অংশে খারাপ হবে না, বেটার হবে। আমি এখন দিয়ে দিচ্ছি আমার নিজের তৈরি করা মাখন, আর এই মাখনটা দিলে কি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি ডুবো তেলে এই ব্রেডগুলো ফ্রাই করব না, ফুটন্ত গরম পানির মধ্যে কিন্তু আমি এগুলোকে ছেঁকে নিব। কিভাবে সেটা আমি দেখিয়ে দেবো। আর আমার তৈরি মাখন কিন্তু এখন অনেক বাচ্চারাই এর ভক্ত হয়ে গেছে। শুধু কি বাচ্চারা, বাচ্চার বাবা মা সবাই কিন্তু খুব পছন্দ করেন। এখন কিন্তু আমার রিপিট কাস্টমারের অভাব নেই, মাশাল্লাহ। সবাই কিন্তু যারা একবার নিয়েছে তারা বারবারই নিচ্ছে। তো ইস্ট মাখন লাগলে আপনারা ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন, দেরি করবেন না। আর এই তো এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হলো পানি, আর পানির সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মাখন। আর মাখন দেওয়ার কারণে এগুলো কিন্তু অনেক সুন্দর স্মেল আসবে আর তাওয়ার মধ্যে লেগে যাবে না। এখন ঢেকে 2 মিনিটের মতো আমি একটা পাশ রান্না করব, তারপর কিন্তু আমি উল্টে দেব। দেখুন পাউরুটিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন কিন্তু এগুলো তুলুর মতো পাতলা আর ভিতরটা কি যে সফট, মানে কি বলবো, খেতেই কিন্তু দারুণ লাগে এই পাউরুটিগুলো। মানে চিকেনের পুর ছাড়া আপনি খালি খালি খেয়ে ফেলতে পারবেন, এত টেস্টি হয়। দেখলেন তো, ডুবো তেল ছাড়াও কিন্তু পাউরুটি গরম পানির মধ্যে কি সুন্দর করে বানিয়ে নেওয়া যায়। এভাবে করে শুধু শুধু বানিয়ে আপনারা খেতে পারেন। আমি তো আজকে এর মধ্যে চিকেনের পুর দিব, আপনারা কিন্তু চাইলে এভাবেই নর্মাল খেয়ে নিতে পারবেন। এটা খেতে দারুণ লাগে। কিন্তু কেমন লাগে আমার রেসিপিগুলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। ভেতরে একটু মেয়োনিজ দিয়ে আর চিকেনের পুর দিয়ে এখন টিফিন বক্সে যদি ঢুকিয়ে দেওয়া যায়, টিফিন বক্স তো এমনিই খালি আসবে। কি মনে হচ্ছে, খালি আসবে না? আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপি। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার নতুন রেসিপিতে দেখা হবে।